আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, একই সাথে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, অনুশীলনের শুরুতে তোমাদেরকে কিছু বহু নির্বাচন প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, কোন সূরাটি আল কুরআনের সর্বশেষ সূরা? উত্তরটি হবে খ নম্বর সূরা আন নাস। এরপর 2 নম্বর বলা হচ্ছে, সূরা আল ফাতিহার নৈতিক শিক্ষা হলো নিচের কোনটি কোনটি? উত্তরটি কিন্তু হবে ক নাম্বার 1 ও 2, অর্থাৎ আল্লাহ তাআলা সকল সৃষ্টির মালিক এবং 2, ইবাদত কেবল আল্লাহ তাআলার জন্য করা। এরপর 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে। তো দেখো, উদ্দীপকে বলা হচ্ছে, সাবিহা ও মালিহা দুই বান্ধবী। সাবিহা মাগরিবের সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করতে গিয়ে সঠিক উচ্চারণ সঠিকভাবে করেনি। অপরদিকে মালিহা প্রতিদিন সকালে সুললিত কণ্ঠে কোরআনের সূরা নাস, ফালাক ও হামজা তেলাওয়াত করে। তেলাওয়াত ও নিয়ম অনুযায়ী হওয়ায় তার মাদ্রাসার শিক্ষক বাবা খুশি হয়ে তাকে একটি কলম উপহার দেন। আচ্ছা, তো এখান থেকে 3 নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে সাবিহা তেলাওয়াতের কোন বিধানটি অনুসরণ করনি? উত্তরটি কিন্তু এখান থেকে হবে খ নাম্বার মাখরাজ। 4 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে মালিহার তেলাওয়াতের কোরআন শিক্ষা যে বিষয়টি ফুটে উঠেছে তার ফলে নিচের কোনটি কোনটি হয়েছে? তো উত্তরটি কিন্তু হবে ক নাম্বার 1 ও 2, অর্থাৎ সালাত সঠিকভাবে আদায় হবে এবং আল্লাহর আদেশ পালিত হবে। এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সৃজনশীল প্রশ্ন উত্তরটি পর্যায়ক্রমে একটু দেখে ফেলি। তো সৃজনশীল প্রশ্ন থেকে কিন্তু ক খ গ খ 4টি প্রশ্ন রয়েছে, তাই না? তো দেখো, আমরা প্রশ্নের উত্তরগুলো একটু দেখে ফেলি। তো দেখো, ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে, হাদিস কাকে বলে? উত্তর দেখো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং তার সমর্থিত রীতিনীতিকে হাদিস বলা হয়। খ নাম্বার, যে ব্যক্তি অঙ্গীকার পালন করে না তার কোনো দিন নেই। হাদিসটি ব্যাখ্যা করো। উত্তর, এই হাদিসটি দ্বারা অঙ্গীকার বা ওয়াদা পালনের গুরুত্ব বোঝানো হয়েছে। একজন মুমিনের প্রধান বৈশিষ্ট্য হলো সে কাউকে কথা দিলে তা রক্ষা করে। যে ব্যক্তি ইচ্ছা করে প্রতিশ্রুতি ভঙ্গ করে তার মধ্যে প্রকৃত ইসলামী আদর্শ বা ইমানের অভাব রয়েছে। ইসলামী শরীয়তে ওয়াদা ভঙ্গ করাকে মুনাফিকের লক্ষণ বলা হয়েছে। সুতরাং পূর্ণাঙ্গ দিনদার হওয়ার জন্য অঙ্গীকার পালন করা অপরিহার্য। তো এখান থেকে এ ছিল খ নম্বর প্রশ্নের উত্তরটি। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য কিন্তু আমাদেরকে দুটি উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? আমরা একটু উদ্দীপকগুলো পড়ে ফেলি। তো দেখো, দৃশ্যপট 1, একটি ঘটনা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে, জনাব ক একজন মুমিন ব্যক্তি। তিনি নিজেকে সর্বদা ভালো কাজে নিয়োজিত রাখেন। কেউ বিপদে পড়লে তিনি তাদের সাহায্য সহযোগিতায় সবার আগে এগিয়ে আসেন। এরপর দৃশ্যপট 2, দেখো এখানে বলা হচ্ছে কি, যে কালাম সাহেব একজন ব্যবসায়ী। তিনি তার অফিসের ম্যানেজার সাহেবকে পূর্ণ 1 বছরের আয় ব্যয় হিসাব দিতে বললেন। ম্যানেজার সাহেব হিসেবে ভুল করলে তাকে ক্ষমা করে পুনরায় সঠিকভাবে হিসেব উপস্থাপন করতে বললেন বা বলেন। তিনি তার দরিদ্র আত্মীয় স্বজনদের ঘর করে দেন, চিকিৎসার ব্যবস্থা করেন এবং এলাকার অভাবী মানুষদের দান সদকা করেন। তো এখান থেকে গ নম্বর বলা হচ্ছে, দৃশ্যপট 1 এ কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। তো এখান থেকে উত্তরটি তোমরা একটু দেখো। গ নম্বরে উত্তর, দৃশ্যপট 1 এ বর্ণিত জনাব ক এর কর্মকাণ্ড পবিত্র কোরআনের সূরা আল আসর এর শিক্ষা প্রতিফলিত হয়েছে। সূরা আল আসর পবিত্র কোরআনের একটি অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ সূরা। এই সূরায় মহান আল্লাহ সময়ের কসম খেয়ে বলেছেন যে নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর 4টি শর্ত দিয়েছেন: ঈমান আনা, সৎ কাজ করা, অন্যকে সত্যের উপদেশ দেওয়া এবং ধৈর্যের উপদেশ দেওয়া। ইসলামের দৃষ্টিতে কেবল মুখে ইবাদত করা যথেষ্ট নয়, বরং আত্মমানবতার সেবা এবং মানুষের বিপদে এগিয়ে আসাও ইবাদতের অংশ। উদ্দীপকের জনক একজন মুমিন ব্যক্তি, যা সূরার প্রথম শর্ত ঈমানকে নির্দেশ করে। তিনি নিজেকে সর্বদা ভালো কাজে নিয়োজিত রাখেন এবং কেউ বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তার এই পরোপকারী মনোভাব এবং জনকল্যাণমূলক কাজগুলো সূরা আল আসরের দ্বিতীয় শর্ত, অর্থাৎ সৎকর্ম বা আমলে সালেহ এর বাস্তব প্রতিফলন। সুতরাং বলা যায়, সময়ের সঠিক ব্যবহার করে নেক আমল ও মানুষের সেবার মাধ্যমে জনাব ক সূরা আল আসরের আদর্শই অনুসরণ করেছেন। এবার ঘ নম্বর প্রশ্ন উত্তরটি তোমরা একটু দেখো। ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, দৃশ্যপট 2 এ কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে? তোমার মতের সবাইকে যুক্তি দাও। উত্তর, দৃশ্যপট 2 এ বর্ণিত কালাম সাহেবের কর্মকাণ্ডে মূলত সূরা আল মাউন এর ইতিবাচক শিক্ষা এবং মর্মার্থ প্রতিফলিত হয়েছে। সূরা আল
মাউনে মহান আল্লাহ এমন কিছু ব্যক্তির বৈশিষ্ট্য তুলে ধরেছেন যারা পরকালকে অস্বীকার করে এবং লোক দেখানো ইবাদত করে। এই সূরায় যারা ইতিমদের গলা ধাক্কা দেয়, অভাবীদের খাদ্যদানে উৎসাহিত করে না এবং নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো সাহায্য করতে অস্বীকার করে, তাদের কঠোর সমালোচনা করা হয়েছে। ইসলামের মূল শিক্ষা হলো ইবাদতের পাশাপাশি মানুষের প্রতি সদয় হওয়া এবং দয়া প্রদর্শন করা। কালাম সাহেবের কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায় তিনি সূরা আল মাউনের বর্ণিত নেতিবাচক গুণাবলীর সম্পূর্ণ বিপরীতে অবস্থান করছেন। উদ্দীপক অনুযায়ী তিনি তার ম্যানেজারের বড় ভুল ক্ষমা করে দিয়েছেন, যা ইসলামের ক্ষমাশীলতার গুণের বহিঃপ্রকাশ। এরপর দেখো, তিনি দরিদ্র আত্মীয়দের ঘর তৈরি করে দেন এবং অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করেন। এটি সূরা আল মাউনের সেই শিক্ষার প্রতিফলন যেখানে অভাবীদের সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি এলাকার অভাবী মানুষদের দান সদকা করেন, যা সূরার বর্ণিত মাউন বা নিত্য প্রয়োজনীয় সাহায্য প্রদানের নির্দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। পরিশেষে বলা যায়, সূরা আল মাউন মানুষকে কেবল আনুষ্ঠানিক ইবাদতে মগ্ন না থেকে সৃষ্টির সেবায় উৎসাহিত করে। কালাম সাহেব তার ধন সম্পদ ও দয়া দিয়ে যেভাবে মানুষের উপকার করেছেন, তাই সূরার প্রকৃত উদ্দেশ্য ও শিক্ষারই প্রতিফলন ঘটায়। তাই আমার মতে তার জীবন ও কাজ সূরা আল মাউনের আদেশে অনুপ্রাণিত। এরপর তোমাদের দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলি যে দেওয়া হয়েছে এখান থেকে। আচ্ছা, 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে কোরআন মাজিদকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয় কেন? উত্তর, কোরআন মাজিদ হলো মহান আল্লাহর বাণী এবং মানবজাতির হিদায়তের জন্য অবতীর্ণ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এতে পূর্ববর্তী সকল কিতাবের নির্যাস নিহিত রয়েছে এবং এটি কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। এর ভাষা, সাহিত্য, তত্ত্ব অতুলনীয় এবং এর সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। এই সকল বৈশিষ্ট্যের কারণেই কোরআন মাজিদকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয়। 2 নম্বর বলা হচ্ছে সূরা নাস এর শিক্ষা জানা প্রয়োজন কেন, ব্যাখ্যা করো। উত্তর, সূরা নাস আল কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, যেখানে মানুষের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু শয়তানের অনিষ্টি থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। শয়তান মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে ভুল পথে পরিচালিত করতে চায়। এই সূরার শিক্ষা জানলে আমরা বুঝতে পারি যে জিন বা মানুষ যে কোনো রূপেই শয়তান আসুক না কেন, একমাত্র মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মাধ্যমে নিজেদের ঈমান ও আমল রক্ষা করা সম্ভব। এবার 3 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো। আয়াতটি ব্যাখ্যা করো। এই আয়াতটি মূলত একটি দোয়া, যার মাধ্যমে জ্ঞানের গুরুত্ব ও আল্লাহর নিকট প্রার্থনা করার শিক্ষা ফুটে উঠেছে। ইসলামে জ্ঞান অর্জনকে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এই আয়াতের মূল শিক্ষা হলো, মানুষ নিজের চেষ্টায় জ্ঞান অর্জন করলেও তার পূর্ণতা ও সঠিক প্রয়োগের জন্য মহান আল্লাহর করুণা প্রয়োজন। এটি আমাদের বিনয়ী হতে শেখায় এবং নিরন্তর জ্ঞানে অন্বেষণের অনুপ্রেরণা দেয়। এরপর 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে হাদিসকে ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় উৎস বলা হয় কেন, বুঝিয়ে লেখো। উত্তর, ইসলামী জীবন ব্যবস্থার প্রথম উৎস হলো পবিত্র কোরআন। তবে কোরআনের সংক্ষিপ্ত ও তাত্ত্বিক বিষয়গুলোকে বিস্তারিতভাবে বোঝার জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা, কাজ ও মৌন সম্মতির প্রয়োজন হয়। হাদিস মূলত কোরআনের বাস্তব ব্যাখ্যা প্রদান করে। কোরআনে কোনো বিষয়ে সংক্ষিপ্ত নির্দেশ থাকলে হাদিস তা কীভাবে পালন করতে হবে তা শিখিয়ে দেয়, যেমন সালাত আদায়ের নিয়ম। এই কারণে কোরআন মাজিদের পরেই হাদিসের স্থান এবং একে দ্বিতীয় উৎস বলা হয়। 5 নম্বর, সমাজে মানুষের মাঝে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি কেন? উত্তর, দেখো, একটি আদর্শ শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনের জন্য নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা অপরিহার্য। মূল্যবোধ মানুষকে অন্যায়, শোষণ ও জুলুম থেকে বিরত রাখে এবং অন্যর অধিকার রক্ষায় সচেতন করে। উদ্দীপকের কালাম সাহেবের মতো যখন মানুষ ক্ষমাশীল হয় এবং অভাবীদের সাহায্য করে, সমাজে ভ্রাতৃত্ব ও সংহতি বৃদ্ধি পায়। মানবিক মূল্যবোধ ছাড়া সমাজ বিশৃঙ্খল ও অশান্ত হয়ে পড়ে। তাই সুন্দর সমাজ বিনির্মাণে এটি অত্যন্ত জরুরি। আচ্ছা, এখান থেকে তোমরা এই লাইনটা একটু বাদ দিয়ে দিবা। এই যে এই লাইনটুকু একটু তোমরা এখান থেকে বাদ দিয়ে দিবা, এটা একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, এটুকু একটু বাদ দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।